হরে কৃষ্ণা এভরিওয়ান। এই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এত বেশি ইনফ্লুয়েন্সার যে মাঝে মাঝে বুঝতেই পারি না কাকে ফলো করব আর কাকে ফলো করব না, কার টিচিংস মানবো আর কার টিচিংস মানবই না। কিন্তু কোনো সমস্যা নেই, আপনাদের এই কাজকে আমি সিম্পল করে দিচ্ছি। আমি 12 জনের একটি লিস্ট দিচ্ছি এবং এই 12 জনকে আপনারা ফলো করতে পারেন, তাদের টিচিংসকেও ফলো করতে পারেন। আর আপনারা যদি তাদের টিচিংস এর 1%ও আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন তাদের কোয়ালিটিস থেকে, তাহলে আপনাদের আধ্যাত্মিক জীবন একদম সেট হয়ে যাবে। ভগবত ধামের টিকিট অটোমেটিক বুক হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি করুন, আরে খাতা কলম বের করুন, লিখতে হবে তো নাকি? তো নাম্বার 1 ব্রহ্মাজি, নাম্বার 2 নারদ মুনিজি, নাম্বার 3 শিবজি, নাম্বার 4 জ্যোতিষ কুমারজি, নাম্বার 5 কপিল দেবজি, নাম্বার 6 স্বয়ম্ভব মনুজি, নাম্বার 7 প্রহ্লাদ মহারাজজি, নাম্বার 8 জনক মহারাজজি, নাম্বার 9 ভীষ্মদেবজি, নাম্বার 10 বলি মহারাজজি, নাম্বার 11 সুখদেব গোস্বামীজি, নাম্বার 12 যমরাজজি। আরে কি হলো, কোথায় খুঁজছেন? ইনস্টাগ্রামে পাবেন না তাদেরকে? শ্রীমদ ভাগবতমের পৃষ্ঠা খুলে দেখুন, শাস্ত্রগুলো একটু খুঁজুন, সেইখানে তাদের টিচিংস গুলো পড়ুন এবং তাদের কোয়ালিটিস গুলো পড়ুন, দেখুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন। শুধু 1%, বেশ 1% যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে। তো কিসের জন্য ওয়েট করছেন? আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন, তাদেরকেও জানান যে কাকে কাকে ফলো করতে হবে। না জানি তারা কাকে কাকে ফলো করছে, আমি তো একদম বুঝতেই পারছি না কি চলছে পৃথিবীতে এসব। এনিওয়েজ, হরে কৃষ্ণা।